ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। আজকের ভিডিওটিতে তোমাদের সকলকে স্বাগত। তো এর আগের ভিডিওতে আমরা ইনসুলিন গ্লুকাগন নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওটিতে আমরা নতুন একটা অন্তঃকোরা গ্রন্থি, যার নাম কি অ্যাড্রেনাল গ্রন্থি, সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই আমরা কোশ্চেন হবে অ্যাডরেনাল। অ্যাড মানে কি বলছিলাম? ওপরে। রেনাল মানে কিডনি। কার উপরে থাকবে? এটা কিডনির উপরে। আমাদের কিডনি কয়টা? দুটা। অ্যাড্রেনাল গ্রন্থি কয়টা থাকবে? দুটা। তাহলে আমরা এই যে দেখো, এটা কিডনি, কিডনির উপরে কি আছে? আমাদের এই অ্যাড্রেনাল গ্রন্থি আছে, এই একটা, এই একটা। এবার এটাকে যদি আমি কাটি, এটা অ্যাড্রেনাল গ্রন্থি ছিল, এটাকে মাঝ বরাবর কাটলাম। তোমরা এই অংশটা দেখতে পাচ্ছ, এটাকে আমি তুলে ধরেছি এখানে। কি? এবার আমরা জানি প্রথম থেকেই বারবার বলে এসেছি, একটা গ্ল্যান্ডকে আমি কাটি, দুটো অংশ পাবো। বাইরের দিকের কি বলি? কর্টেক্স। ভিতরটাকে আমরা কি বলি? মেডালা। এই যে নীল রঙে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি? মেডালা বা মেডুলা বলছে। আর যে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ, ওটাকে আমরা কি বলছি? কর্টেক্স। কোনটা কোনটা? ব্লু কালারটা বাদ দিয়ে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কি? কর্টেক্স। কর্টেক্সের মধ্যে আবার তিনটা স্তর। সবচেয়ে বাইরেরটাকে বলা হয় জোনা গ্লোমেরুলোসা, তার নিচেরটাকে পিঙ্ক কালারটা জোনা ফ্যাসিকুলাটা, সাদাটা যেটা জোনা রেটিকুলারিস। এই তিনটা অংশ আমরা জানি। এবার এই তিনটা অংশ থেকে তিন ধরনের হরমোন নিঃসৃত হয়। প্রথমটার নাম কি? অ্যালডোস্টেরন। জোনা গ্লোমেরুলোসা থেকে কি খরিত হয়? অ্যালডোস্টেরন। জোনা ফ্যাসিকুলাটা থেকে কর্টিসল এবং অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন মানে হচ্ছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন যে আমরা পড়েছি, এদের গঠন ঠিক ওরকম। মনে রাখবে, এই অ্যান্ড্রোজেন থেকেই টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন তৈরি হয়। তার জন্য এদেরকে আমরা কি বলি? অ্যান্ড্রোজেন বা সেক্স কর্টিকয়েড। পরে আমরা জানবো। আর একটা আছে কি আমাদের জোনা রেটিকুলারিস, এখান থেকে কেবলমাত্র আমাদের অ্যান্ড্রোজেনই খরিত হয়, অন্য কোনো হরমোন খরিত হয় না। প্রথমটা থেকে অ্যালডোস্টেরন, তারপরটাকে অ্যালডোস্টেরন এবং কিছু পরিমাণ অ্যান্ড্রোজেন। লাস্টেরটা থেকে কেবলমাত্র কি তৈরি হয়? কেবলমাত্র আমাদের অ্যান্ড্রোজেন তৈরি হয়। এবার কর্টেক্সের গল্প শেষ। এবার কি সেই গল্প? মেডালা, মানে নীল কালারের যেটা আছে। এখান থেকে আমরা যে হরমোন পাই তাদের কি বলা হয়? ক্যাটেকোলামাইন। মানে এদের মধ্যে কি গ্রুপ থাকে? ক্যাটেকল গ্রুপ থাকে। ক্যাটেকল গ্রুপ থাকে। আমরা প্রাণী হরমোনের বৈশিষ্ট্য পড়েছিলাম, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন। বাংলাতে বলি অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। এবার এই অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন সম্পর্কেই আমরা পড়তে চলেছি। এই যে দুইটা হরমোন, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। মনে রাখবে, এই অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন নর্মাল অবস্থায় আমাদের খুব একটা কাজে লাগে না। কখন কাজে লাগে? এমার্জেন্সি সিচুয়েশনে বা সংকটকালীন অবস্থা বা জরুরিকালীন অবস্থা। মনে করো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ করে একটা বাঘ চলে আসলো তোমার সামনে, ভয় পাবে কি না? পাবা। এটা কি একটা জরুরিকালীন অবস্থা না? আমি রাস্তা দিয়ে সুন্দর করে হাঁটছি, হঠাৎ করে একটা বাঘ আমাকে পিটানো শুরু করলো, জরুরিকালীন অবস্থা। এই সময়ে আমাদের কি হরমোন খরিত হবে? অ্যাড্রিনালিন হরমোন। এটা ক্ষরণ হবে এবং ক্ষরণ হয়ে কি করবে? আমার ওই অবস্থায় বডিটাকে সামলানোর চেষ্টা করবে। মানে বাঘটা পিটাচ্ছে আমাকে, কিভাবে আমি বাঁচবো, বাঁচতে গেলে কি কি করতে হবে, সেটা করবে। কে করবে? এই অ্যাড্রিনালিন। এর জন্য আমাদের কি বলা হয়? একে বলা হয় এমার্জেন্সি হরমোন বা জরুরিকালীন হরমোন। দেখো লেখা আছে, স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিনের ভূমিকা খুবই নগণ্য, মানে খুব কম। কিন্তু ভয়, আনন্দ, হঠাৎ করে ভয় পেলাম, বা আনন্দ, হঠাৎ করে একজন চাকরি পেয়ে গেল, এটা কি? চাকরি পাওয়া একটা আনন্দ, কিন্তু হঠাৎ করে, তাই না? ওই সময়টাকে দেখা গেলো আনন্দ, চাকরি পেলে হার্ট অ্যাটাক করে মারা গেলাম, বলো হবে না? ঠিক তেমন আনন্দ, দুশ্চিন্তা, দুশ্চিন্তা, আমার ছেলেটা পড়তে গেছে, কি যে করছে, বাড়ির মা বাবার চিন্তা, এটা কি? দুশ্চিন্তা। পরীক্ষাটা আমার ভালো হবে কি না, দুশ্চিন্তা। পরীক্ষা হলে যাওয়ার আগের ঘটনাটা, কোশ্চিন পেপার দিবে তার আগের ঘটনা, কি দুশ্চিন্তা না? ওই সময়টা কি তোমার বডিটাকে সামলাতে লাগবে? ওই সময়ের কথা। আমাদের এই হরমোনের ক্ষরণ কি? বৃদ্ধি পায়। প্রথমে নর্মাল থাকে, নর্মাল যাচ্ছে, হঠাৎ করে জরুরিকালীন অবস্থা হলো, হরমোনের ক্ষরণ বৃদ্ধি পেল। এবং জরুরিকালীন অবস্থা আবার যদি দূর হয়ে যায়, মনে করো বাঘটা পেটাচ্ছে, বাঘটা চলে গেল, ভয়টা চলে গেল, বা কোশ্চিন পেপার আসলো, কোশ্চিন পেপার পেয়ে গেলাম, সব কমন, সব পারবো, ভয় চলে গেল। এবার এটা ক্ষরণ কি? আবার কমে যাবে। এর জন্য একে বলা হয় কি? জরুরিকালীন হরমোন। এবার কিভাবে এই জরুরিকালে আমাদের সাহায্য করে সেটা সম্পর্কে জানবো। কি কি?
রক্ত সংবহন তন্ত্রের উপর প্রভাব। কি? অ্যাড্রিনালিন কথা না, হৃদ উৎপাদ বা কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করবে। এই যে হৃদস্পন্দন হচ্ছে না, হৃদস্পন্দন কি হয়? রক্ত থেকে, রক্তগুলো হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে যাচ্ছে, আবার ফিরে আসছে। এই ঘটনাটাকে বলা হয় কি? কার্ডিয়াক আউটপুট বা হৃদ উৎপাদ। এই কি করবে? হৃদ উৎপাদটা বৃদ্ধি করবে। এবার মনে করো তুমি দৌড়াচ্ছ, দৌড়ানোর সময় বুকটা কি ধিক 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 বেশি করে না কম করে? বেশি করে। কেন বেশি করে? কারণ তুমি দৌড়াচ্ছ, পার মধ্যে কি রক্ত পাঠাতে হবে না? রক্তের মাধ্যমে কি যায়? খাবার যায়। পার যে পেশিগুলো সেখানে কি খাবার দিতে হবে। তার ফলে কি হৃদ উৎপাদটা বৃদ্ধি পাবে, যার ফলে রক্ত তাড়াতাড়ি পায়ে যাবে, আবার আসবে, পায়ে যাবে, আবার আসবে, পায়ে যাবে, আবার আসবে। কখন যাবে? যখন হৃদ উৎপাদটা বৃদ্ধি করবে। তাহলে কি একটা জরুরিকালীন অবস্থার জন্য একটা ভূমিকা গেল, কি করলো? হৃদ উৎপাদ ও হায় ভগবান, ছোট হচ্ছে না কেন? এই ঠিক হয়েছে। প্রথমটা গেছে আমাদের। দ্বিতীয়টা কি? শ্বাসক্রিয়ার উপর প্রভাব। এবার যদি মনে করো তোমাকে একটা বাঘ পিছনে তাড়া করছে, তোমার নিঃশ্বাসটা জোরে হবে না কমবে? যখন আমরা যাই করি তো, কেন হয়? কিভাবে হয়? এই অ্যাড্রিনালিনের জন্যই হয়। কি বলছে? অ্যাড্রিনালিন ব্র্যাঙ্কিওলের পেশিকে শিথিল করে। এটা কি? লাংস, লাংসের মধ্যে এই অংশগুলো কি বলা হয়? ব্র্যাঙ্কিওল। নর্মাল অবস্থায় এরা এরকম থাকে, যদি কম এরকম থাকে এর ভিতর দিয়ে অক্সিজেন বেশি যাবে না কম? আর মনে করো এরকম আছে, কোনটা দিয়ে বেশি যাবে অক্সিজেন? বড়টা দিয়ে। এ কি করবে? ব্র্যাঙ্কিওলের পেশিগুলোকে শিথিল করবে, মানে নরম করবে, যার ফলে এগুলো বড় হয়ে যাবে। যার ফলে কি? বেশি অক্সিজেন যাবে, যার ফলে পেশিকে শিথিল করে প্রসারিত করে এবং বেশি পরিমাণে অক্সিজেন যাবে। অক্সিজেন বেশি যাচ্ছে, দৌড়ানোর সময় আমার কি লাগবে? অক্সিজেন বেশি লাগবে। এটা গেল। এইবার কিছু কিছু লোক, যেমন হাঁপানি রোগ, হাঁপানি রোগের সময় কি হয়? আমাদের শ্বাস নিতে সমস্যা হয় না? যাতে লোকটা শ্বাস নিতে একটু সুবিধা হয়, ওই সময় অ্যাড্রিনালিন খরিত হয়। ও সেম কাজ করে। কি করে? এগুলোকে প্রসারিত করে, ব্র্যাঙ্কিওলগুলোকে প্রসারিত করে। কখন? হাঁপানি রোগে। যার ফলে কি? বেশি পরিমাণে অক্সিজেনটা যায়, ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু তারপর লোকটা যাতে বেঁচে থাকে সাহায্য করছে। 2 নম্বর কাজ গেল। অস্থিপেশির উপর প্রভাব। এবার বস। অস্থিপেশির উপর প্রভাব মানে এই যে পেশিগুলো আছে আমাদের অস্থির সঙ্গে, মানে হার্ট, কথা না, এদিকে দেখ। যখন হাড় আছে, হাড়ের সঙ্গে যে পেশিগুলো যুক্ত থাকে তাকে আমরা কি বলি? অস্থিপেশি। যেমন আমরা হাতের, পায়ের পেশিগুলো। আমি দৌড়াচ্ছি, কোন জায়গাটা দিয়ে দৌড়াবো? পা দিয়ে দৌড়াবো। পায়ের মধ্যে কি আছে? অস্থিপেশি। এবার এই পেশিগুলোর সংকোচন এবং প্রসারণ, মনে রাখবি পেশিগুলো এরকম থাকে, এরকম করতে থাকে, সংকোচন প্রসারণ করতে থাকে। সংকোচন প্রসারণ যত বেশি হবে তত বেশি তুমি দৌড়াবা। অ্যাড্রিনালিন কি করবে? এগুলোর পেশির উপর বৃদ্ধি করবে। সংকোচন প্রসারণশীলতা কি করবে? বৃদ্ধি পাবে। পেশির অসারকাল বৃদ্ধি করে, মানে সংকোচন প্রসারণের যে সময়কালটা সেটাকে বৃদ্ধি করবে, যার ফলে তুমি অনেকক্ষণ দৌড়াতে পারবা, তাড়াতাড়ি দৌড়াতে পারবা। বুঝলে? তার জরুরিকালীন অবস্থায় কি হয়? হৃদ উৎপাদনটা বৃদ্ধি পায়। ভয় পাইলে আমরা হঠাৎ করে বুকটা জোরে জোরে স্পিডে হয়, শ্বাসক্রিয়াটা বৃদ্ধি পায়, পেশিগুলো কি হয়? সংকোচন প্রসারণশীলতা বৃদ্ধি পায়। বাঘ পেটাচ্ছে, তার জন্য কি পারফেক্ট হলো না? এর পরেরটা চলে এসে আমরা এবার কি? বিপাকের উপর প্রভাব। এবার তুমি তো দৌড়াচ্ছ, দৌড়ানোর জন্য কি শক্তি লাগবে, তাই না? তার ফলে কি? আমাদের শরীরের যে বিপাক প্রক্রিয়া সেগুলোকেও বৃদ্ধি করতে হবে, যার ফলে আমাদের বিএমআর বৃদ্ধি হবে। বিএমআর কি? রেচন, শ্বসন এবং শ্বাসক্রিয়ার জন্য যে মিনিমাম শক্তিটা লাগবে তাকে বিএমআর বলি। বৃদ্ধি করবে, শক্তি বেশি লাগছে। রক্তে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় শর্করার পরিমাণ বাড়ায়। গ্লাইকোজেনেসিস কি বলছি? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। গ্লুকোজ কি? মনে রাখবে, গ্লুকোজ হচ্ছে শক্তি। এই গ্লুকোজ থেকেই আমরা খাবারটা পাই। মনে রাখবে, গ্লাইকোজেন শক্তি দিবে না, শক্তি দিবে গ্লুকোজই। তাই গ্লুকোজকে আগে আনতে হবে। তাহলে কি গ্লুকোজকে ভাঙতে হবে না? শর্করা পরিমাণটা বৃদ্ধি পাবে। চক্ষুর উপর প্রভাব। এবার তোমাকে বাঘ পেটাচ্ছে, তুমি চোখগুলো বড় বড় করে দেখবে না? কোথায় বাঘটা? কখন বড় করবে? যখন চোখটা বড় হবে। এ কি করবে? আমাদের তারারন্ধ্রকে প্রসারিত করবে। তারারন্ধ্র বলতে বোঝায় এই চোখ, চোখের মধ্যে আমাদের একটা ছোট্ট অংশ থাকে, যখন চোখ পড়াও বলবো আমি, এটাকে আমরা কি বলি?
পিউপিল, ইংরেজিতে বলি পিউপিল বা তারা রন্ধ্র। এটা সাহায্যে আমাদের যা কিছু দেখতে পাচ্ছি, মানে তোমার ডিএসএলআর ক্যামেরা চেনো, ডিএসএলআর লেন্সটা বড় করা যায় না, ছোট করা যায় না, কি মানে বড় ছোট কীভাবে করি আমি, যখন ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করি না, ঠিক সেম এখানে আমরা এই চোখটা ক্যামেরায় তো যত বড় করব পিউপিলটাকে তত বেশি দেখতে পারবো। এর কী করবে, তারারন্ধ্রকে প্রসারিত করবে এবং অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করবে, চোখের জল বের হবে। এর জন্যই চোখের জল বের হলে কী হবে, চোখটা ভালো থাকবে এবং দেখতে সাহায্য করবে আমাদের। তাহলে দেখো, হৃদউৎপাদ বৃদ্ধি হলো, অশ্রুর ক্ষরণ, চোখটা বড় হলো, বিপাক ক্রিয়া শক্তি তাড়াতাড়ি পাচ্ছে, পেশিগুলো বৃদ্ধি, সংকোচন প্রসারণশীলতা বৃদ্ধি পাচ্ছে, শ্বাসক্রিয়া বৃদ্ধি পাচ্ছে। লাস্ট কি, ত্বকের উপর ভয় পেলে বা জাতীয় সঙ্গীত যখন শুনি কি হয়, ত্বকটা লোমগুলো খাড়া হয়ে যায় না? কেন খাড়া হয়? কারণ আমাদের ত্বকের মধ্যে এক ধরনের পেশি থাকে যার নাম হচ্ছে অ্যারেক্টাস পিলাই। এই দেখতে পাচ্ছ, এটা নর্মাল অবস্থায় এ সংকুচিত প্রসারিত অবস্থায় থাকে, সুন্দর করে আছে এরকম করে। আমাদের লোমটা, এটা লোমটাও একদম হেলে আছে বর্তমান আমার অবস্থায়। হঠাৎ করে ভয় পেলাম বা কোনো কিছু হলো, চাকরি হয়ে গেল মনে করে, আমার লোমটা কি হয়ে যাবে, খাড়া হয়ে যাবে। এই ছবিটা আমি এদিকে আনার চেষ্টা করি, লোমটা কি হয়ে যাবে আমার, খাড়া হয়ে যাবে। এটা হয়ে গেল। খাড়া হওয়ার ফলে কি হবে, কখন খাড়া হবে, যখন আমার এই যে ছোট্ট মাসেলটা আছে, পেশিটা আছে, এটা যখন সংকুচিত হবে। আগে কি ছিল, প্রসারিত, এখন কি হয়ে গেল, সংকুচিত, যার ফলে বলবো চুলটাকে টানলো, চুলটা সোজা হয়ে গেল, মানে লোমটা সোজা হয়ে গেল। এই হচ্ছে অ্যাড্রিনালের ভূমিকা। কি বলো, অ্যাড্রিনালের ভূমিকাটা বুঝতে পারলে? কি কি হলো, প্রথমে আমাদের সব কিছুই কি করবে, সব কিছুকে কি করছে, বৃদ্ধি করছে। কিসের জন্য, যাতে আমাকে ওই এমার্জেন্সি কন্ডিশনে আমি বাঁচতে পারি। আমার বাঘ পিটাচ্ছে, আমার চোখটা ছোট হয়ে যাচ্ছে, আমাকে তো খাই নেবে এসে। বাঘ পিটাচ্ছে আমাকে, আমার পাটা কাজই করছে না, আস্তে আস্তে হাঁটতেছি, ভাল লাগবে না। সংকোচন পেশনশীলতা বেশি হলে কি তাড়াতাড়ি পালাবো আমি, লাভ হবে। যত বাঘ পিটাচ্ছে আমার কি শ্বাসক্রিয়াটা আমি মনে করো আস্তে আস্তে নিচ্ছি, তাহলে কি হবে, অক্সিজেনই নেই শরীরে, কি দৌড়াবো আমি, হবে। রক্তে, শরীরের বিভিন্ন অংশ খাবার কিসের মাধ্যমে যায়, রক্তের মাধ্যমে যায়, হৃদস্পন্দনটা কমে যাচ্ছে দেখা গেলো, কি হবে, খাবার যাবে অন্য অংশে, যাবে না। অ্যাড্রিনালিন সবগুলোকেই বৃদ্ধি করবে, যাতে ওই জরুরিকালীন অবস্থায়, সেটা ভয় হতে পারে, দুশ্চিন্তা হতে পারে, যাতে তুমি বেঁচে থাকতে পারো, সাহায্য করে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন। নট অ্যাড্রিনালিনটাও একদম সোজা, এর এমন বেশি কিছু নেই। নট অ্যাড্রিনালিনটা তোমরা বই থেকে পড়বে সবাই, ঠিক আছে? যে কোনো, যার কাছে যেটা টেক্সট বুক আছে নন অ্যাড্রিনালিনটা সেখান থেকে পড়বে, ওটা নিয়ে এমন বোঝানোর এমন কোনো কিছু নেই। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই জানলাম, অনেক কিছু জানলাম। তোমরা অবশ্যই বই থেকে পড়ার চেষ্টা করবে এবং সেটা ভালো করে পড়ে রাখবে। থ্যাংক ইউ।